বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। দুর্যোগে এখনও যবনিকা পড়েনি। রাজ্যের 23 জেলায় হলুদ কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের 15 জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস। হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের 8 জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। একাধিক জেলাগুলিতে কড়া সতর্কবার্তা। তবে কতদিন চলবে এই নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনাচ্ছে দুর্যোগ। এদিকে রবিবার এবং সোমবার হালকা মাঝারি বৃষ্টি হলেও মঙ্গলবার 2রা সেপ্টেম্বর থেকে ফের দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে জানাবো, আজ রবিবার থেকে আগামী কাল সোমবার এবং মঙ্গলবার বুধবার কতদিন চলবে এই নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। দেখতে পাচ্ছেন, আজ আর মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু আকাশের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা জেলাতে। এদিকে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ এসব এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর, পাশাপাশি চাকদহ, পান্ডুয়া, কৃষ্ণনগর এই দিকটাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে মুর্শিদাবাদ জেলার ডোমকল, করিমপুর এবং আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এইসব এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে আজ নেই। এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতেও রয়েছে আজ মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বীরভূম জেলা, সিউড়ি, এদিকে কাটোয়া, নলহাটি, ডুমকা, মিঝাম এসব অংশ কিন্তু আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বৃষ্টি বাড়বে, আজ ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি এদিকটাতে এবং কোলাঘাট, আরামবাগ, এদিকে তমলুক, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এসব এলাকায় আজ কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, গোপীবল্লভপুর এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হবে। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলি খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লোহাগাড়া, মাদারীপুর, যশোর এসব এলাকাতেও আজ ভারী বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে ফরিদপুর, সাইকুপা, পাশাপাশি ঢাকা, কাপাসিয়া, নগরপুর, পাবনা, মেহেরপুর, কুমিল্লা, এদিকে সেনবার্গ, ফরিদগঞ্জ, মতিহাট এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে উপকূলবর্তী এলাকা ফটিকছড়ি উপজেলা, মহেশখালী, টেকনাফ, শীতয়ের দিকে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিও আজ বাদ থাকবে না। এইসব এলাকাগুলিতেও কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলার দিকে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে বালুরঘাট, 2 দিনাজপুর, রংপুর, বাংলাদেশের এদিকে রাজীবপুর এসব অংশেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, করণদিঘি, আড়ারিয়া, পূর্ণিয়া, বিরাটনগর, সুরঙ্গা, ধরান এসব অংশেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে? আজ রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 বঙ্গেই কিন্তু রাত বাড়তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে এবং সোমবার সকাল থেকেই কিন্তু ফের একবার বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকছে। বাংলাদেশের কিছু এলাকায় ঢাকা, কুমিল্লা এবং রাজশাহী, মেহেরপুরের দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে এবং সোমবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম এবং সোমবার 1 সেপ্টেম্বর
কিন্তু বিক্ষিপ্তভাবে বিকেলের দিকে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা সহ এদিকে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ জেলাতে কিন্তু মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং এদিকে আলিপুরদুয়ার জেলা, 2 দিনাজপুর এবং মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে আগামীকাল সোমবার 1 সেপ্টেম্বর। বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল সোমবার 1 সেপ্টেম্বর। এছাড়া রাজশাহী, মেহেরপুর, কালাই এবং রংপুর, তুরা এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবার থেকে কিন্তু দুর্যোগ বাড়বে। মঙ্গলবার 2 সেপ্টেম্বর থেকে ফের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে দুর্যোগের একটা ব্যাপক ঘনঘটা আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার 2 সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হাওড়া, হুগলির দিকেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর 24 পরগনা জেলায়ও কিন্তু বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়া জেলাতেও কিন্তু একাধিক অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা। এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কখনো বা অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, বীরভূম জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এবং পশ্চিমের জেলা পুরুলিয়া জেলা এবং বাঁকুড়ার দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মুড়ি, বলরামপুর, হুড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং রামপুরহাট, ডুমকা থেকে শুরু করে এদিকে হাসদিয়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের একাংশে কিন্তু জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে নেই। তবে মঙ্গলবার 2 সেপ্টেম্বর কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে কয়েকটি এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, যেমন এদিকে করণদিঘি, পূর্ণিয়া, এদিকে পাশাপাশি কিষানগঞ্জ, বিরাটনগর, সুরুঙ্গা এসব এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদহ জেলাতেও হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 2 সেপ্টেম্বর থাকছে না। তবে রাতের দিকে মোটামুটি একটু বৃষ্টি বাড়তে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার 2 সেপ্টেম্বর রাতের দিকে কোচবিহার জেলা এবং এদিকে ধুবড়ি এসব অংশে, পাশাপাশি গোয়ালপাড়া, বাংলাদেশি কিছু এলাকাতেও কিন্তু হালকা মাঝারির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বৃষ্টি হতে পারে কিছুটা। এদিকে বিশ্বম্বরপুর, বাগমারা, সিলেট বিভাগ বিশেষ করে এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু মঙ্গলবার মধ্যরাতের দিকে থাকছে। বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? বুধবার 3 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া জেলা, পাশাপাশি ঝাড়গ্রাম, খড়গপুর, এদিকে পশ্চিমের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুর্গাপুর, সিউড়ি, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে বুধবার একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতা সহ সংলগ্ন এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। বুধবার 3 সেপ্টেম্বর লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন এবং কলাপাড়া এসব অংশেও কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে।